আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো রেসিপি নিয়ে এসেছি। এটা শুধু চালের আটা আর জল থাকলেই যথেষ্ট, ঝটপট তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু যখন খিদে লাগবে তখনই তৈরি করে নেওয়া যাবে। এতটাই সহজ তৈরি করানো আর এতটা পারফেক্টভাবে তৈরি করে দেখাবো যে যে জীবনে কোনোদিন রান্না করেনি সেও কিন্তু তৈরি করতে পারবে। আপনাদের কাছে আমি একদম ছোট্ট ছোট রেসিপিগুলো তৈরি করে দেখাই, আর খুবই সুস্বাদু আর খুব সহজে কীভাবে তৈরি করা হয় এইরকম রেসিপিই কিন্তু দেখায়, কিন্তু আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা প্রত্যেকেই কিন্তু একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি দেখতে না পারেন তাহলে কিন্তু ওপেন করবেন না। আর খুব বেশি যদি না দেখতে পারেন তাহলে 3 মিনিটও অন্তত দেখে দিন, কিন্তু ঢুকেই কমেন্ট করে চলে যাবেন না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এত চট করে এত সুন্দর রেসিপি কীভাবে তৈরি করে নেওয়া যায়, যেগুলো ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে অনায়াসে। আর খুবই কম তেলে এটা তৈরি হয়, শুধুমাত্র জল আর একটু আটা থাকলেই কিন্তু এই রেসিপিটা অনায়াসে তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণও লাগবে না আর খুব বেশি সময়ও লাগবে না। তো এইখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এই 1 বাটি চালের গুঁড়ি দিয়ে অনায়াসে কিন্তু দুজনের খাওয়ার মতন তৈরি হয়ে যাবে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। কতটা জল দিতে হবে আপনারা থিকনেসটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এখানে কিন্তু লাম্পস বা গোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে জল দিয়ে ইচ্ছা মতো নেড়ে নিতে পারেন একবারেই দিয়েই। এটা কিন্তু খুবই পাতলা ব্যাটার হবে, একটুও কিন্তু ঘন হবে না, একদম পাতলা একটা ব্যাটার হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। তো কত সহজেই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর আমি ঘনত্বটা যাতে আপনারা বুঝতে পারেন তারপর জন্যই কিন্তু আমি এভাবে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু আমার মিক্সড করার পদ্ধতিটাও হয়ে যাচ্ছে। তো এই তো এর থেকে ঘন কিন্তু লাগবে না, এইরকমই যথেষ্ট। তো এটা যখন আমার রেডি হয়ে গেছে, তো এখন আমি একটা ডোসা প্যান নিয়ে নিয়েছি। ডোসা প্যানটা নিয়ে নিয়েছি আর ডোসা প্যানটাকে আমি একটু গরম করে নেব। আর তার জন্য এখানে আমি একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও তৈরি করতে পারেন। তো এই তো আমি একটু ছিটা ফোটা দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি তেলটাকে সব দিকে ছড়িয়ে দেব। তো ভালোভাবে তেলটা আমার ছড়ানো হয়ে গেছে। আর ডোসা প্যানটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি আটার ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দেব। আটার ব্যাটারটা কিন্তু দেওয়ার আগে একটু ঘুলিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো এই তো আমি আটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখুন। আর কত সুন্দর নিজে নিজে একদম শেপ নিয়ে নিচ্ছে। তো এভাবে এক্সট্রা যেগুলো আছে আর ফাঁকা অংশ আছে সেগুলোকে আমি পূরণ করে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তো 2 থেকে 3 মিনিট টাইমও লাগবে না, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই তো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর হতে শুরু করেছে, দেখুন। এটাও তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম পলকের মধ্যেই হয়ে যায়। তো এটা কিন্তু হয়ে গেছে, চারিদিক নিজে থেকেই ছেড়ে গেছে। আর আমি কিন্তু দেখলেন কিভাবে উল্টিয়ে দিলাম। তো এটা কিন্তু অনায়াসেই ছেড়ে আসবে, তলায় লেগে যাবে না, কোনো ভয় নেই। আর এটাকে কিন্তু একটু যদি ভালোভাবে সেঁকে নেন তাহলে কিন্তু ক্রিসপি ডোসা হয়ে যাবে। তো আমি কিন্তু এটাকে ডোসা তৈরি করব না, একটু পাতলা নরম নরম করব। তো এটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আবারও উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন 2 পিঠ একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর কত সুন্দর জালিদার হয়েছে, দেখুন। এই তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমি এটাকে একটা এভাবে সবগুলো তৈরি করে নিয়েছিলাম, একটা প্লেটে এখন সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। এভাবে ভাঁজ করে সুন্দর করে নিয়েছি আমি পরোটা আকারে। এখন আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এই তো কতটা পাতলা হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখুন। আর এগুলো কিন্তু যদি হাতে মুঠো করে নেন তাহলেও কিন্তু কিছু হবে না। তো ঝটপট একদম একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।
রেসিপি নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খুদা হাফিজ।